রাত তখন গভীর। পার্বত্য চট্টগ্রামের ঘন অরণ্যে একটা অদ্ভুত ডাক ভেসে আসতো, ট্রাম্পেটের মতো ভাঙা গলায়। রাতের অন্ধকারে ঘন বনের গভীরে যদি হুট করে এমন শব্দ কেউ শুনতে পান, তবে চমকে ওঠাই স্বাভাবিক। আজ থেকে 40 বছর আগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নালা বা বুনো ছড়াগুলোতে রাতের বেলা ঠিক এমনই এক অদ্ভুত ডাক শোনা যেত। স্থানীয় মানুষ ভাবত এটা বুঝি ভূতের ডাক, কিন্তু আসল রহস্যটা কোনো ভূতের ছিল না, ছিল ডানাওয়ালা এক অদ্ভুত প্রাণীর। সে আর কেউ নয়, আমাদের রূপকথার মতো হারিয়ে যাওয়া পাখি বাদী হাঁস। বাংলাদেশের বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব এই রহস্যময় প্রাণীটির এমন কিছু বৈশিষ্ট্য যা আপনাকে অবাক করে দিবে। বাদী হাঁস, বাংলাদেশে এটাই তার পরিচিত নাম। ইংরেজিতে বলে হোয়াইট উইং ডাক। এই হাঁস দেখতে যতটা সাধারণ মনে হয়, আসলে ততটা নয়। পৃথিবীতে যত হাঁস আছে, এটি তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতির হাঁস। দৈর্ঘ্যে প্রায় 81 সেন্টিমিটার আর ডানা মেললে 1.5 মিটারেরও বেশি। এর চেহারাটা একটু অদ্ভুত, কালো বাদামি শরীর আর মাথাটা সাদা কালো ছোপ ছোপ দাগে ভরা। উড়লে ডানার সাদা ছোপ ঝলমল করে। এরা সাধারণ কোনো হাঁস ছিল না, এদের স্বভাব ছিল পুরোপুরি নিশাচর। সারাদিন এরা বনের সবচেয়ে অন্ধকার আর নিরিবিলি কোণে কিংবা গাছের ডালে লুকিয়ে থাকত। আর সূর্য ডুবলে, যখন পুরো বন ঘুমে কাদা, তখন এই শিকারী ডানা মেলত খাবারের খোঁজে। এরা সর্বভোগ হলেও পানির নিচে থাকা ছোট ছোট মাছ আর জলজ প্রাণী শিকার করতে সবচেয়ে ভালোবাসত। আর তাদের ডাক, পুরুষ হাঁস ডাকত ট্রাম্পেটের মতো গভীর গলায়, আর বিপদ দেখলে ডাকত তীক্ষ্ণ কুইক কুইক শব্দে। রাতের অন্ধকারে সেই ডাক শুনে আসামের মানুষ এর নাম দিয়েছিল দেওহা, অর্থাৎ আত্মার হাঁস। এই পাখি নিয়ে বিজ্ঞানীরাও একসময় বিভ্রান্ত হয়েছিলেন। দেখতে এক ধরনের হাঁসের মতো, কিন্তু জিন বলছে সে আসলে অন্য বংশের। 100 বছরেরও বেশি সময় ধরে ভুল শ্রেণীতে রাখা হয়েছিল এই প্রাণীটিকে। বাদী হাঁসের সবচেয়ে চমকপ্রদ ও অবিশ্বাস্য ফ্যাক্টটি লুকিয়ে আছে এদের বাসা বাঁধার কৌশলে। মাটিতে কিংবা ঝোপঝাড়ে ডিম পাড়া অন্য হাঁসের স্বভাব হলেও বাদী হাঁস বাসা বানাতো মাটির অনেক উপরে, বিশাল সব গাছের খোরলে। উঁচু গাছের মগডালে বসে এরা ডিমে তা দিত। কিন্তু ভাবুন তো, ডিম ফুটে যখন ছানাগুলো বের হতো, তখন কি ঘটত? তারা তো উঠতে পারে না। হ্যাঁ, এখানেই প্রকৃতির সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যটি দেখা যেত। ডানা গজানোর আগেই মাত্র কয়েকদিন বয়সী ছোট্ট তুলতুলে ছানাগুলো মায়ের ডাকে সাড়া দিয়ে গাছের মগডাল থেকে সরাসরি নিচে, কখনো শক্ত মাটিতে, কখনো বা পাহাড়ি ছড়ার পানিতে লাফিয়ে পড়ত। প্রকৃতির এক অদ্ভুত নিয়মে এই ভয়ঙ্কর লাফ থেকেও ছানাগুলো অলৌকিকভাবে বেঁচে যেত। বাংলাদেশে বাদী হাঁসের বাড়ি ছিল পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে পাবলাখালী অভয়ারণ্যের ঘন পাহাড়ি বনে। ছায়াময় ঝর্ণা, গভীর খাল, ঘন গাছের আড়াল, এটাই ছিল তাদের পছন্দের জায়গা। 1987 সাল গবেষকরা শেষবারের মতো রেকর্ড করলেন, হ্যাঁ, বাদী হাঁস এখনো আছে। তারপর আর কোনো রেকর্ড নেই, আর কোনো ছবি নেই, আর কোনো ডাক নেই। প্রায় 39 বছর পার হয়ে গেছে। বাংলাদেশ থেকে বাদী হাঁস সম্পূর্ণ বিলুপ্ত। IUCN আনুষ্ঠানিকভাবে বাদী হাঁসকে বাংলাদেশ থেকে আঞ্চলিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে। কেন হারিয়ে গেল এই পাখি? কারণটা একটাই, আমরা তাদের ঘর ভেঙেছি। বাদী হাঁস একটি হ্যাবিটেট স্পেশালিস্ট, মানে নির্দিষ্ট পরিবেশ ছাড়া সে বাঁচতে পারে না। পুরনো বড় গাছ লাগে তার বাসার জন্য, ছায়াময় নিরিবিলি জলধারা লাগে খাবারের জন্য, গভীর নিরুদ্বিগ্ন বন লাগে তার নিরাপত্তার জন্য। কিন্তু পাবলাখালীর বন 2002 থেকে 2023, মাত্র 20 বছরে 800 হেক্টরেরও বেশি বন ধ্বংস হয়েছে। ভূমিধস বাড়ছে, ঝর্ণায় পলি জমছে, আর সেই সাথে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রাণী। বাদী হাঁস শুধু একটি পাখির নাম নয়, এটি একটি সতর্ক সংকেত।
বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেলেও পৃথিবীর বুকে এরা এখনও পুরোপুরি মুছে যায়নি। আসামে এই পাখি রাজ্যের সরকারি পাখি, সেখানে সংরক্ষণ চলছে, অভয়ারণ্য আছে, কিন্তু আমাদের দেশে এই পাখির কথা কজনই বা জানে। আপনার কি মনে হয়, পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে কি আজও লুকিয়ে আছে এই নিশাচর পাখি? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।